সঠিক কস্ট এস্টিমেশন আমার কাছে আছে কিনা সেটা আমি দেখে নিব। যদি এই 5টা জিনিস আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি একটা কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দেখুন, ঢালাইয়ের আগে আমরা তাড়াহুড়া করে হয়তো বা কাজ শুরু করে দিই, পরবর্তীতে দেখতে পাই অনেক ধরনের অনেক ঝামেলা তৈরি হয়। তো আজকে 5টা বিষয়ে কথা বলবো, সহজভাবে বলে দিব যে 5টা বিষয় নিয়ে আমরা প্রথমে স্টেপ নিলে তারপর কাজগুলো সহজে শুরু করতে পারবো। প্রথমত কাজ শুরু করার আগে আমরা দেখে নিব যে সাইটে মালামালগুলা সঠিক পরিমাণে আছে কিনা, বা যে পরিমাণ মালামাল লাগবে সেই পরিমাণ মালামাল মজুদ আছে কিনা। দ্বিতীয়ত দেখতে হবে লেবার মিস্ত্রির সংখ্যা। আসলে একটা কাজ করার আগে যদি আমি 2-1 জন লেবার মিস্ত্রি দিয়ে কাজ শুরু করি, পরবর্তীতে দেখব কি সেই কাজটার গুণগত মান বজায় থাকে না, লেট হয়, কস্টিং বেড়ে যায়। তো এর জন্য দেখব যে সঠিক পরিমাণ লেবার মিস্ত্রি আছে কিনা। তৃতীয়টি হলো, আমরা কিন্তু ঢালাইয়ের সময় বিভিন্ন ধরনের মেশিনই ব্যবহার করে থাকি। তো এই মেশিনগুলো ঠিক আছে কিনা, মেশিনের তেলের পরিমাণ ঠিক আছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। পরবর্তীতে যেটা আসে সেটা হলো ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং লাইনের তারগুলো যে টানবো সেগুলোর পাইপ যে থাকবে সেগুলো আছে কিনা দেখে নিতে হবে। আর সর্বশেষ যেটা না হলেই নয়, সেটা হলো সঠিক কস্ট এস্টিমেশন আমার কাছে আছে কিনা সেটা আমি দেখে নিব। যদি এই 5টা জিনিস আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি একটা কাজ সুন্দরভাবে শুরু করে শেষ করতে পারবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।